নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিংড়ি মাছের ঝাল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। ঝাল বানানোর জন্য আমি এখানে মোচা চিংড়ি নিয়েছি, খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবারে আমি নুন হলুদটা খুব ভালোভাবে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব। চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ তো মাখিয়ে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছ ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে পুরো রান্নাটাই সাদা তেলে করতে পারেন, আমি এখানে সর্ষের তেলেই করব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। চিংড়ি মাছটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবেই আমি বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি খুব ভালোভাবে। সমস্ত চিংড়ি মাছই আমার ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি দুরকম ভাবে এখানে ব্যবহার করব, তাই জন্য খুব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে দিলাম। পেঁয়াজটাকে হালকা লাল করে একটু ভেজে নেব। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করে রাখাও পেঁয়াজ দিতে পারেন। আবারও একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটাও আপনারা চাইলে গ্রেট করে কিংবা বেটে দিতে পারেন, আমি এখানে টমেটো কুচি দিচ্ছি। আর দিয়ে দেব নুন। টমেটোটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটাও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব জিরে আর ধনে বাটা। আপনারা চাইলে জিরে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব আদা রসুন বাটা। এবারে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাটা কড়াতে না পুড়ে যায়। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন পাশ থেকে তেল ছাড়তেও শুরু করেছে। আমি সমস্ত মশলাগুলোই শিলে বেটেছিলাম, সেই শিল ধোয়া জলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আরও একটু আমি জল দিয়ে দিচ্ছি। এবার জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে টকবক করে ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেব।
আর দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা ছড়িয়ে। এবারে আমি ঢেকে দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের ঝাল। একবার ঢাকনাটা খুলে দেখে নেব। একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ঝাল। উপর থেকে এবার আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো দেখতেই পেলেন মোচা চিংড়ির ঝাল আমার একদম রেডি হয়ে গেল। বাড়িতে এরকম বড় সাইজের মোচা চিংড়ি কিংবা বাগদা চিংড়ি আসলে আমাদের সবার আগে মাথায় আসে চিংড়ি মাছের মালাইকারি। তবে মালাইকারি ছাড়াও এরকম ভিন্ন স্বাদের চিংড়ি মাছের ঝাল আপনারাও বাড়িতে বানাতে পারেন। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে।